যে জিম্বাবুয়ে দলকে বলা হচ্ছিল দুর্বল প্রতিপক্ষ, সেই দুর্বল দলের কাছে কিনা এমন বিপর্যয়ের হার তাকে সত্যিই মেনে নেওয়ার মতো। চলুন একটু আলোচনা করা যাক। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা গেল না। 5 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে এসে সফরকারী জিম্বাবুয়ের কাছে 8 উইকেটে বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে। জয়ের জন্য 158 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ব্রায়ান বেতেন এবং অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে 18.3 ওভারেই 9 বল হাতে রেখেই 2 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। তবে মাহমুদুল্লাহ রিয়াদের 50-তে 20 ওভার 6 উইকেট হারিয়ে 157 রানের পুঁজি পায় টাইগাররা। মাহমুদুল্লাহ 44 বলে 54 রান করেন। এছাড়া 28 বলে 36 রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারেবানি ও ব্রায়ান বেতেন নেন 2 উইকেট। 158 রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে ঝড়ো শুরু এনে দেন ব্রায়ান বেতেন। টাইগার বোলারদের উপর চড়াও হন এই ব্যাটার। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন আরেক ওপেনার মারুমানি। উদ্বোধনী জুটিতে 38 রান সংগ্রহের পর জিম্বাবুয়ের শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব। 7 বলে 1 রান করা মারুমানিকে সাজঘরে ফেরান এই টাইগার অলরাউন্ডার। এরপর ক্রিজে আসা সিকান্দার রাজাকে নিয়ে দেখে রানের চাকা সচল রাখেন বেনেট। সাবলীল ব্যাটিংয়ে 36 বলে 50 তুলে নেন বেনেট। 50-র পর আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান এই ওপেনার। তবে দলীয় 113 রানে 48 বলে 70 রান করা বেনেটকে সাজঘরে ফেরান সাইফুদ্দিন। বেনেটের বিদায়ের পর ক্রিজে আসা জেনাথন ক্যাম্পাবলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রাজা। 40 বলে 50 তুলে নেন জিম্বাবুয়ের অধিনায়ক রাজা। ক্যাম্পাবলকে সঙ্গে নিয়ে 9 বল হাতে রেখে জয় পায় জিম্বাবুয়ে। রাজা 46 বলে 72 ও ক্যাম্পাবল 9 বলে 8 রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন ও সাকিব একটি করে উইকেট নেন। রাজা ও বেনেটের ব্যাটে ভর করে 8 উইকেট হারিয়েছে বাংলাদেশকে। এই হারকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকেও।